ভালো হও ভালো হও। ভালো তো হইতেই চাই, টাকা দিব কেউ? দিন শেষে চুক্তি দেওয়া মাগিরাও টিকটকে এসে বলে ভালো তো হইতে চাই, টাকা দিব কেউ? একটা কথা কি জানেন ভাই, কন্ডম আর মেডিসিন না থাকলে না এইসব খানকি মাগিরা প্রতিদিন প্রেগনেন্ট হতো। হ্যালো হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ সাগর, ওয়েলকাম ব্যাক। তো কি খবর তোমাদের, কেমন আছো তোমরা? তো বরাবরের মতো এবার কিছু টিকটকের খানকি মাগিদেরকে গোয়া মারতে চলে আসলাম আমরা। তো আমার ভিডিও দেওয়ার কথা ছিল 2 দিন পর, সেই জায়গায় আজ 1 সপ্তাহ পর ভিডিও দিতেছি। তো মেইন কথা হচ্ছে আমি অলসতার কারণেই ভিডিও দিতেছি না, কেননা আমি ইউটিউবে বেশি সময় দিতে চাচ্ছি না, কারণ আমার এই রোস্টিং চ্যানেল আজ আছে কাল নাও থাকতে পারে। তো যাই হোক, আলগা পেশাল বাদ দিয়ে মেইন ভিডিও শুরু করা যাক। জামাতে দাগ লাগলে আমি আরো জামা দ্বিতীয়বার পরি না। ও আচ্ছা, বুঝছি, তার মানে তুমি কোটিপতির সন্তান। একটা জামাতে দাগ লাগলে ওই জামা তুমি আর পরো না। বুঝছি। তারপর আর তোমার চরিত্র তো 12 বাড়ির দাগ লেগে গেছে, বোঝো না এই ব্যাপারটা? এতক্ষণে তো বুঝি নাই, তোর মতো মাগি আছে বিধাই বুঝতে পারলাম। এইসব মাগিরা কিন্তু তলে তলে ঠিকই কাম চালায়। যাই হোক, এইসব মাগিদের কিন্তু নিজের চরিত্র ঠিক নাই, কিন্তু পরের চরিত্র নিয়ে কথা বলে। এই যে আমার ছোট বেন্দা কোনে আতিছে পমপমে ধরিস না, আমার শুশুই লাগে। যৌবনে যদি এতই জ্বালা ওঠে তাহলে প্রতি তলায় যা, উদয় সমাজটারে তুই কেন নষ্ট করতেছস? তো শুধু এই ভিডিওটা না, তোর ভিডিও আমি অনেকগুলাই দেখছি, সবগুলাই অশ্লীল ভিডিও। মাগি হওয়ার যদি এতই শখ থাকে তাহলে হোটেল কর, 1 ঘন্টা 1000 টাকা, ইচ্ছে মতো সুদে তারপর টাকা দিয়ে যাই। সত্যি কথা হচ্ছে এইসব মাগিদের জন্ম হয়েছে ফাটা কন্ডম দিয়ে। ফাটা কন্ডমের দুর্ঘটনা যে এত ভয়ঙ্কর হতে পারে তা শুধু আমি কেন, টিকটকের কিছু খানকি মাগি না থাকলে কেউ বুঝতো না। গরম লাগতেছে। তারপর আচ্ছা লাগতেছে, হাসতেছো কেন অনি? ওয়াও, সেই ভিডিও। এইসব ভিডিও করলে সাপোর্ট করবো না কেডা? অবভিয়াসলি সবাই সাপোর্ট করবো তোরে। এখন আমার অডিয়েন্স বলতে পারেন যে কেন সাপোর্ট করবো একে, এর ভিডিওতে কি এমন আছে যার জন্য একে সাপোর্ট করা লাগবে? ওয়েট ব্রো, দেখাই দিতেছি যে এই ভিডিওতে কি আছে এমন। আমি দেখতেছি এই ভিডিওতে ট্যালেন্টে ভরা। কি খবর, ট্যালেন্ট দেখতে পাচ্ছ না? এই দেখো ট্যালেন্ট, এটা একটা ট্যালেন্ট, এটা একটা ট্যালেন্ট, এটা একটা ট্যালেন্ট। তাহলে এই মাগির এতগুলো ট্যালেন্ট থাকা সত্ত্বেও যদি সাপোর্ট না পায় তাহলে হইলো কিছু? তুমি যদি ছেলে হয়ে টিকটক করতে আসো এবং ভাইরাল হতে চাও তাহলে ট্যালেন্ট ছাড়া বিকল্প কোনো উপায় নাই। আর যদি তুমি মেয়ে হও, ট্যালেন্টে তো তোমার ভরপুর। ওইসব ট্যালেন্ট তুমি দেখাইতে পারলে টিকটকে সাপোর্ট পাবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। তো আবারও বরাবরের মতো আজকে চলে আসলাম লাইভে। সবকিছুই তো ঠিক ছিল, ওন্নাটা কেন সরাইলি তুই? কি খবর ব্রাদার, বুঝছো নাই ওন্নাটা কেন সরাইছি? না বুঝলে সমস্যা নাই, আমি আসি তো, প্যারা নাই, আমি বুঝাই দিতাছি। এই মাগি ভালো করেই জানে যে আমি এইভাবে লাইভে আসলে আমারে চুদবো না। মাগি তো বুঝছে আমারে যদি না চোদে তাহলে তো আমার ইনকাম হবে না, আমারে মানুষ সাপোর্ট করবো না। তাই জন্য আর কি ওন্নাটা সরাই দিছি, তোমাদেরও যেন সুবিধা হয়, ওরও যেন সুবিধা হয়। বোঝেন নাই, মানবতার ফেরিওয়ালা। যার মনে যত রং বেশি সে পাবে আমায়, আমি রঙিলা বেবি। অশ্লীলতার যুগে এইভাবে ভিডিও না করলে কি মানুষ সাপোর্ট করে? আর তার সাথে দুধ দুইটা না দেখালে গ্রামের চাচাতো ভাইয়েরা কি করে সাপোর্ট করে? সাপোর্ট তো মনে হয় তারপরও আসতেছে না। এখন তো মনে হয় সবকিছু খুইলা ফেলাইতে হবে। আমি জানি না বাংলাদেশের মানুষ কেন এত ভোদাই হয়। এইসব মাগিদেরকে দেখে কি তাদের খুব মজা লাগে, লাইক করতে ইচ্ছে করে, ভিডিওতে ফলো করতে ইচ্ছে করে তাদেরকে? অবভিয়াসলি এইসব মাগিদেরকে কিন্তু চুদবো না বাংলাদেশের পাবলিক। এই যে দুধ বার করে দেখায়, শর্ট কাপড় পরে দেখি বাংলাদেশের কিছু ভোদাই সোদা পাবলিক চোদে। লজ্জা লাগে না তোমার এত ঠান্ডার মধ্যে একা ঘুমাতে? মা বোন তো কম বেশি সবার বাসায় আছে, কিন্তু এইরকম খানকি মাগি কয়জনকার বাসায় আছে? এর কি একটুও চিন্তা হয় না যে ভবিষ্যতে আমার বাচ্চারা এগুলা দেখবে, আমার ভিডিও দেখে তারা কি শিখবে, আমাকে কি বলবে তারা? তখন তো এই ছেলে মেয়ে দেখে বলবে মা তুমি এত খানকি ছিলা। মেইন কথা হচ্ছে মাগিদের কি আর ওইসব নিয়ে কোনো চিন্তা আছে? ভবিষ্যতে কি হয় হবে? শীতকালটা যে এত অলস। অবাক হইতাছেন নাকি? অবাক হওয়ার কিছু নাই, এর আগেও মানুষ গরু ছাগল বকরি দিয়েও ভাইরাল হয়েছে, আর এটা কোনো ব্যাপার না। যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও আর কমেন্ট করে জানিয়ে দাও কেমন লাগলো। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, টেক কেয়ার।